আজকাল ডাক্তার শিক্ষক অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকৃত মানুষ হচ্ছেন কতজন? আজ সমাজ অনেক ডাক্তার উপহার হিসেবে পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কতজন সত্যিকারের মানবিক গুণাবলী নিয়ে কাজ করছেন? ডাক্তার তৈরি হয়ে অনেকেই রোবটের মতো যন্ত্র হয়ে উঠেছেন। কিভাবে লোকের পকেট কেটে টাকা রোজগার করবেন সেটাই তাদের উদ্দেশ্য হয়ে উঠেছে। আবার আমাদের সমাজে কতজন প্রকৃত শিক্ষক উপহার হিসেবে পাচ্ছে? শিক্ষক হয়ে অনেকেই আজকাল টাকার পিছনে ছুটতে গিয়ে জমির দালালিও করছে। ফলে সব মিলিয়ে প্রকৃত মানুষ আমরা সেভাবে পাচ্ছি না। মানবিক গুণাবলীর শিক্ষা যদি কারোর মধ্যে বিকশিত না হয়, তবে সেই শিক্ষা অর্থহীন। সেই কারণে কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তার প্রশিক্ষণ শুরু করতে চলেছে পলিসি টাইমস। শিলিগুড়ি ফুলবাড়িতে পলিসি টাইমসের উদ্যোগে ৪ঠা মে সেই প্রশিক্ষণ শুরু হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক শিক্ষকদের নিয়ে সেই প্রশিক্ষণ শুরু হবে বলে পলিসি টাইমসের কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক আকরাম হক জানিয়েছেন। আমি যেটা আমরা প্রথমেই বুঝতে পারলাম যে সবার আগে আমাকে ভালো মানুষ আমাদের তৈরি করতে হবে। তাহলে উত্তরবঙ্গ যদি সত্যি উত্তরবঙ্গ তৈরি হতে চায়, এর জমি এর কোনো কাজে আসবে না, এর এই পাহাড় চা বাগান এর কোনো কাজে আসবে না। একে প্রকৃত ভালো মানুষ তৈরি করতে হবে। আর যে মানুষের মধ্যে ভালো উত্তম চরিত্র, আদর্শবান পুরুষত্বের কোয়ালিটি আছে, তার সাথে প্রকৃত যোগ্যতা এবং ক্ষমতা আছে। কারণ উত্তম পুরুষ চরিত্র যদি না থাকে, সে প্রথমত সেই সাম্রাজ্য তৈরি করতে পারবে না। আর সেই সাম্রাজ্য তৈরি করা ওর হাতে দিয়ে দিলেও সেই সাম্রাজ্য টিকবে না। তো প্রথমে উত্তম পুরুষ তৈরি করতে হবে। আর উত্তম পুরুষের গুণাবলী মোটামুটি আমরা সবাই জানি। আর উত্তম পুরুষ তৈরি করার মেরুদণ্ড বা কেন্দ্রবিন্দু হলো শিক্ষা। শিক্ষা আর এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? শিক্ষা প্রতিষ্ঠানে। তাই আমরা দ্বিতীয় ধাপ হিসেবে নিয়েছি যে উত্তরবঙ্গে আমরা কিছু কোয়ালিটি এডুকেশন ট্রেনিং ওয়ার্কশপ, লিডারশিপ ট্রেনিং ওয়ার্কশপ শুরু করছি। আর টিচার ট্রেনিং ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা আমাদেরই অফিসে ফুলবাড়িতে আমরা স্কুলগুলোর মালিক এবং যে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড, যেনারা মালিক ম্যানেজমেন্ট বা লিডারশিপ পজিশনে আছেন, উনাদের এনে কি করে একটা শিক্ষা প্রতিষ্ঠান সাকসেসফুলি চালাতে হয়, কিভাবে কি কি সমস্যা একটা শিক্ষা প্রতিষ্ঠান ফেস করেন, আর এই সমস্ত সমস্যার সমাধান কি, এবং একটা লিডার বা মালিকের রোল কি, আদার দেন জাস্ট ওই বিল্ডিং বানিয়ে দেওয়া বা ইনভেস্ট করা। কারণ বিল্ডিং বানিয়ে দেওয়াই কিন্তু আসল শিক্ষা নয়। তার ভেতরে যে ছেলেগুলোকে আমরা নার্চার করছি, তাদের যদি উত্তম পুরুষ না বানাতে পারি, তাহলে আমাদের পুরো প্রজেক্টটাই ব্যর্থ। তো মালিকদের নিয়ে আমরা মডার্ন ভাবে এবং ফিউচারিস্টিক ভাবে কি করে একটা শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবালি কম্পিটিটিভ মানা যায়, মানে আন্তর্জাতিক মানের কম্পিটিটিভ একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতে পারে, আর তার পাশাপাশি কিভাবে প্রকৃত উত্তম পুরুষ বা উত্তম সন্তান আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য বানাতে পারি, যারা আমাদের এই সমাজকে একটা সুখময় সমাজ বানাবে। এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট। ওটা নিয়ে আমরা আগামী 4 তারিখে আমাদের প্রথম এখানে কোয়ালিটি এডুকেশন ট্রেনিং ওয়ার্কশপ হবে। যদি কারো শিক্ষা প্রতিষ্ঠান থাকে বা যারা শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত, আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। আমি ক্রিয়েটিভটা আপনার সামনেই এখন দেখা যাবে। এই ক্রিয়েটিভে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বিশিষ্ট কিছু শিক্ষাবিদ, ট্রেনার আর আমিও থাকবো, আমরা মিলে খুব সুন্দর ট্রেনিং দেব। এটা কয়দিনের হবে? এটা একদিনের আপাতত শুরু করব। একদিনের পরে ট্রেনিং হবে এবং প্রত্যেক অল্টারনেটিভ সপ্তাহে করব। মনে করেন এক সপ্তাহ করলাম, আবার হয়তো নেক্সট সপ্তাহে বা তার 15 দিন গ্যাপে গ্যাপে আমরা এটা করব। প্রথমে মালিকদের নিয়ে ট্রেনিংটা হবে, তারপরে আমরা ওনাদের টিচারদের নিয়ে ট্রেনিংটা করব। আর থার্ড ফেজে আমরা এই ধরনের স্কুলের সাথে যারা এগ্রি করবে, আমরা ওনাদের স্কুলে যাব। ওনাদের স্কুলে গিয়ে আবার 3টে রাউন্ডে ট্রেনিং হবে। প্রথম রাউন্ড ট্রেনিং হবে আবার মালিক এবং ম্যানেজমেন্টের সাথে, ওনাদের ওভারঅল স্কুলটা পরিচালনা করার জন্য কিভাবে কি করতে হয় সেটা শেখাবো। দ্বিতীয় হবে ওনাদের টিচারদের নিয়ে, যে টিচারদের কি রোল এবং টিচাররা কিভাবে আরো কন্ট্রিবিউট করতে পারে। আর থার্ড হবে শিশু, বাচ্চা এবং তাদের মা বাবা, গার্জিয়ানদের নিয়ে। কারণ গার্জিয়ান এবং শিশু তারা যদি এই প্রসেসে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে, যেমন আজকাল মা বাবারা বাড়িতে সন্তানদের সামলাতে পারছেন না বলে স্কুলে পাঠিয়ে দেয়, এবং বেশিরভাগ বাচ্চারা যাদের হস্টেলে পাঠানো হয়, মা বাবা নিজে সামলাতে পারছেন না বলে কিন্তু ওদের হস্টেলে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু এই পৃথিবীতে মা বাবার থেকে বড় শিক্ষক তো পৃথিবীতে নেই। তাহলে আমি অ্যাজ এ গার্জিয়ান, মা বাবা, আমি যদি আমার নিজের সন্তানকে না মানুষ করতে পারি, আমি কি করে আশা করবো একটা স্কুল আমার সন্তানকে মানুষ করে দেবে? সেটা সম্ভবই নয়। শুধু আমি কিছু টাকা দিয়ে দিলাম আর একটা স্কুল আমার সন্তানকে একদম রোবটের মতো রোবট বানিয়ে দিল। হ্যাঁ, রোবট বানিয়ে দিচ্ছে, ওই জন্য ভালো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো টেস্ট করছে, অপারেশন করছে, কিন্তু মানবিক গুণাবলী নেই। সেই যে পেশেন্টের উপরে ছুরি চালাচ্ছে, সেই পেশেন্টটার পকেট কাটা, বা কোনো টিচার হয়ে গেল, সে সরকারি টিচার হওয়ার পরে সে জমির দালালি করে বেড়াচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে পড়ায় না।
বা কোনো নেতাগিরি করে বেড়াচ্ছে সমস্ত ধরনের, কিন্তু রাজ্যের পরিবর্তন, নিজের এরিয়ার পরিবর্তন করার কোনো মানসিকতা রাখেন না। সেরকম সব লাইনে কোনো সাংবাদিক আজকে আপনি সাংবাদিক, আজকে কোটা সাংবাদিক সত্যি নৈতিক চরিত্রে ভালো আপনি দেখুন পাবেন না। সবাই শুধু পয়সা আর কি কি ধরনের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকতা করছে। এই জন্য আমি একটু আগেও বলছিলাম যে আমরা যে যখন মৃত্যু হবে, যে কাফন সাদা কাপড় পরে আমরা কবরে যাব বা কোথাও শ্মশান ঘাটে যাব, তার কিন্তু কোনো পকেট নেই। এবং শ্মশান ঘাটে যখন আমরা আমাদের জ্বালানো হবে বা আমাদের কবরের ভেতরে যাব, সেখানেও কিন্তু পয়সা রাখার কোনো আলমারি নেই। আবার সে যে মৃত্যুদূত আসবে, তাকেও কিন্তু ঘুষ দেওয়ার মতো কোনো টাকা, কোনো ধরনের অ্যামাউন্ট বা টাকা কিন্তু মৃত্যুদূতকে ঘুষ দিতে পারবে না। তাহলে এত কিছু করছি, তার মানে আসল মেরুদণ্ড এই জায়গা থেকে যেটা মেইন লেসন আমাদের নিতে হবে, পয়সা প্রয়োজন, তার আগে মনুষ্যত্ব বেশি প্রয়োজন। মনুষ্যত্ব রেখে মানবিক চরিত্র গুণাবলী দিয়ে সমৃদ্ধ হয়ে যখন ভালো সমাজ তৈরি করব, সেই সমাজকে পরিচালনা করার জন্য পয়সার প্রয়োজন। তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মজবুত করার জন্য ওখানে গিয়ে আবার ট্রেনিং প্রোগ্রামগুলো করাবো।